আজকে রিদম ট্রাস্ট যেটা করলো যে 6 জনকে দিল, এইটা নাগরিক উদ্যোগে করতে হবে, জারি রাখতে হবে, কিন্তু এইটা কি রিদমের কাজ? এইটা কি আরো 10টা? এটা তো থাকতে হবে। রাষ্ট্র বলতে জিনিসটা কোথায়? জুলাই ফাউন্ডেশনের কাজটা কি ছিল? আমরা অগণিত মানুষকে চিনি যারা বলেছে জুলাই ফাউন্ডেশন যদি এরকম ডোনেট করতে শুরু করে একদম প্রকল্প ধরে ধরে, তাহলে বিশ্বাস করেন সারা বিদেশ থেকে শত শত কোটি টাকা এসে জমা হতো। আজ থেকে 10 মাস আগে আমাদের যেসব ভাই বন্ধুদেরকে দেখেছি সারা গায়ে রক্তের দাগ, আঘাতের চিহ্ন, জুলাই যুদ্ধ করতে গিয়ে, সেই ছেলেটা তার নামে অ্যালিগেশন, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে দুর্নীতি করে। এই দুটো কেন আপনি একসাথে দিবেন বলেন? একটা সাব রেজিস্টার, এই সাব রেজিস্টার বন্ধের জন্য 2 কোটি টাকা পর্যন্ত আদায় করতে হয়েছে। কি ভাই? বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জুলাই যোদ্ধাদের জীবন বাঁচাতে আমাদের অল্প কিছু মানুষের জীবন যদি চলেও যায় আর তাতে যদি পুরো বাংলাদেশ বেঁচে যায়, এটা আমাদের জন্য আনন্দের এবং সম্মানের। আপনাদের এই প্রোগ্রামে আসার আগে কাকড়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের শাপলা শহীদদেরকে নিয়ে একটা প্রোগ্রাম চলছে, মামুনুল হক সাহেব ওনারা আছেন, তো ওখানেও বিভীষিকাময় পরিস্থিতি। শাপলা শহীদদের সন্তানেরা এসে বলছেন যে কি হয়েছে আসলে। আমার ধারণা আপনারা ওখানে অনেকে আছেন যারা শাপলার রাতে ওখানে ছিলেন, কারণ আমি জানি যে শাপলার রাতেও বিশেষ করে আমার ঢাকা মেডিকেল আমার প্রচুর ফ্রেন্ড, তো তাদের টিম ওখানে ডেডিকেটেড ছিল যে মানুষকে শেষ পর্যন্ত হেল্প করবার জন্য। তো এরপর থেকে এখানে এসে দেখেন আফসোসটা কি, আফসোসটা হলো এখানে একজন দেখলাম রামপুরেরও একজন সহযোগিতা নিলেন। আপনারা জানেন জুলাই, শাপলা এবং পিলখানা গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গত 5 মাস ধরে ইনকিলাব মঞ্চ তো আমরা অ্যাক্টিভ ছিলামই, কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো গত 2 মাস ধরে আমার বাংলাদেশের প্রতিটা বিভাগে এবং বৃহত্তর জেলাগুলোতে জনসংযোগ করতে গিয়েছি। প্রতিটা বিভাগে যেই আগে আমরা 1-2 শহীদের কবর জিয়ারত করেছি এবং শহীদ পরিবারের সাথে দেখা করেছি। আমি এটা হাজারোবার বলেছি, আবারও বলি যে আসলে এই বিভাগে যে এবং বিভাগ থেকে অনেক দূরে, যেমন শহীদ ওয়াসিমের বাড়ি হলো চট্টগ্রাম থেকেই যেতে লাগে প্রায় 4 ঘন্টা, মানে 3 ঘন্টা 3.5 ঘন্টা পর্যন্ত পেকুয়ার ওদিকে। এরকম অনেক শহীদ পরিবার। লিটারালি জুলাইতে কি হয়েছে মানুষের সাথে এখন পর্যন্ত বাংলাদেশ তার 20% জানে না। মানে কি হয়েছে এটা আমরা সেদিনকেও বলেছি, আমরা যে যা বলি এটা টোটাল জুলাইয়ের সিনারিও না, এটা অন্ধের হাতি দেখার মতো। মানে আমি রামপুরে কি দেখেছি কেউ বলছে, জুনায়েদ ভাই বলছে অনেক রকম, কিন্তু এটা টোটালি মানে যে হাতির পা ধরছে সে বলছে হাতি খাম্বার মতন, যে হাতির পেট ধরেছে সে বলেছে হাতি ওয়ালের মতন। কিন্তু আসলে এইখানে কত অ্যাক্টর, এখানে কে কতভাবে জীবন দিয়েছে, জানমাল বাজি রেখেছে, আমরা তো আসলে হিসেবই বের করতে পারি না। আফসোসটা হলো আমার সেইটা যে এমন অনেকগুলো শহীদ পরিবারের সাথে আমাদের দেখা হয়েছে যাদের চোখের দিকে তাকিয়ে কথা বলা আমাদের জন্য আসলে সহজ না। একটা পরিবারে মাত্র একটা সন্তান, ছেলে, 4-5টা বোন, তারপর একটা ভাই, তাকে সবাই মিলে বড় করেছে, কেবল ওয়ার্কশপে কাজ শুরু করেছে, 18-19 বছর বয়স, সেই ছেলেটা শহীদ হয়ে গেছে। এইরকম অগণিত পরিবার যাদের পরিবারের সেই প্রধান উপার্জনকারী। এই যে একজন এখানে যে সহযোগিতা নিচ্ছিল উপস্থাপক ভাই বলছিলেন যে কাঁচামরিচ কিন্তু বের হতে দিত না তার হাজবেন্ড। একই অবস্থা ঘটেছে বনশ্রী, শহীদ মুসলিউদ্দিন, লন্ড্রির কাজ করেন, উনি গুলি দেখে আর থাকতে পারেন নাই, উনি গেলেন, শহীদ হয়ে গেলেন। শহীদ মুসলিউদ্দিনের পরিবারের সাথে এরকম 10-12টা পরিবারের বাচ্চাদের সাথে আমরা ঈদের দিন দেখা করেছি। মানে ওনার একটা সন্তান, ছেলেটা অটিস্টিক, কেউ যে দায়িত্ব নিবে সেই অবস্থা না, কোনো বাসায় গেলে এটা ভাঙচুর করে ওটা ভাঙচুর করে। আর আমার ওয়াইফ সারা জীবনে একবার ঘর থেকে কাঁচামরিচ কেনার জন্য বের হয় নাই, এখন তার সারা জীবনে এখন কি করবে আপনি ভাবেন? এরকম কতগুলো পরিবার, মানুষ কতটুকু কন্ট্রিবিউট করে পরিবারগুলোকে চালাবে। আজকে রিদম ট্রাস্ট যেটা করলো যে 6 জনকে দিল, এইটা নাগরিক উদ্যোগে করতে হবে, জারি রাখতে হবে, কিন্তু এইটা কি রিদমের কাজ? এটা কি আরো 10টা? এটা তো থাকতে হবে। রাষ্ট্র বলতে জিনিসটা কোথায়? আমরা কি রাষ্ট্র বানালাম এতদিনে বলেন? আমরা কি রাষ্ট্রটা বানাইছি যে এতবার বলছি যে জুলাই ফাউন্ডেশনের কাজটা কি ছিল? আমরা অগণিত মানুষকে চিনি যারা বলেছে জুলাই ফাউন্ডেশন যদি এরকম ডোনেট করতে শুরু করে একদম প্রকল্প ধরে ধরে, তাহলে বিশ্বাস করেন সারা বিদেশ থেকে শত শত কোটি টাকা এসে জমা হতো। আপনাদেরকে আমি আজকে শেয়ার করতে চাই, আমি খুবই অথেন্টিক জায়গা থেকে আমার সাথে শেয়ার করা হয়েছে। আসুন্নাহ ফাউন্ডেশন সরকারের একটা অংশের সাথে অনেক আগে বসেছে, বললো কি যতগুলো শহীদ পরিবার, প্রত্যেকটা শহীদ পরিবারকে একটা করে তারা সিএনজি কিনে দিতে চায়। তো একটা সিএনজির দাম হয়তো 5-6 লাখ টাকা, কিন্তু এটা তো ভ্যাট ট্যাক্স সহ 15-20 লাখ টাকা দাম পড়ে যায়।
তো আসুন্নাহ ফাউন্ডেশন বলেছে আমরা প্রত্যেকটা শহীদ পরিবারকে একটা করে সিএনজি দিব, যাতে করে তারা এটা ভাড়া দিয়ে মোটামুটি চলে যেতে পারে। কিন্তু রাষ্ট্রকে যেটা করতে হবে, ভ্যাট ট্যাক্সটা মওকুফ করতে হবে। এটা তো একটা দারুণ উদ্যোগ। এইটা আসুন্নাহ বলার পর থেকে দুই এক জায়গায় আলোচনার পরে রাষ্ট্রের কোনো তরফে তাদের সাথে আলোচনাও করা হয় নাই, তাদেরকে সেই সুযোগও দেওয়া হয় নাই। কেন? মানে যদি আমি কিছু করতে পারি জুলাইয়ের যোদ্ধাদের জন্য, শহীদদের জন্য, সেটা আমি করব, না পারলে বন্ধ করে রাখবো, তবুও করতে দিব না। মানে ভাবেন এইরকম হারামিব না, এইরকম আমাদের মানে আপনি কি বলে গালি দিলে আল্লাহ দুনিয়ায় এমন আমার সবাই বলে আমি গালি করি। আমি তো ভাবি যে এটা কোনো গালি, মানে দুনিয়ায় এমন কি গালি আছে আপনি বলেন যে শহীদদের রক্তের সাথে মানুষকে ডিগবাজি করে? তো আপনি কি গালি দিবেন? এরকম গালি আছে নাকি? এবং গালি তো আমরা শিল্পের পর্যায়ে নিয়ে আসছি, গালি জমবে যতদিন পর্যন্ত ইনসাফের রাষ্ট্র হবে না। তো আমাদের যেটা কথা দেখেন, এবং আমি আজকে সংবাদ সম্মেলনে বলেছি, মানে আমি এইটা ভাবতে আমার খুব কষ্ট হয়, যে এটা বিশ্বাস করাও কষ্ট। দেখেন মানুষের জন্য কিরকম প্যারাডক্স তৈরি হয়। আজ থেকে 10 মাস আগে আমাদের যেসব ভাই বন্ধুদেরকে দেখেছি সারা গায়ে রক্তের দাগ, আঘাতের চিহ্ন, জুলাই যুদ্ধ করতে গিয়ে, সেই ছেলেটা তার নামে অ্যালিগেশন, কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে দুর্নীতি করে। এই দুটো কেন আপনি একসাথে দিবেন বলেন? যে ছেলেটা জুলাই সত্যি জীবন দিতে চাইছে, তার সারা গায়ে দাগ, তাকে মারা হয়েছে, তার শরীরে মানে রক্তাক্ত ছিল, সেই ছেলেরা এখন অনেক কোটি টাকার মালিক হচ্ছে। একটা কি বলে যে সাব রেজিস্টার, এই সাব রেজিস্টার বন্ধুর জন্য 2 কোটি টাকা পর্যন্ত আদায় করতে হয়েছে। কি ভাই, মানে কি বলেন? আমি ভাইকে সেই জন্য বলছিলাম আপনারা ধরে রাখেন, যদি জুলাই আল্লাহ না করুক ব্যর্থ হয়, তাহলে সবাই যাবে ইউরোপে আর আমেরিকায়। এদের অনেকে দুবাইতে হাউজিং এ বিনিয়োগ করা আছে। কিন্তু এই যে শহীদ পরিবারগুলো, হাজারো আহত ও মানে পঙ্গু, আপনারা যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, আল্লাহ শাহাদাত কবুল করলেন, তারা যাবে কোথায়? তো এই জন্য আমাদের এখন যেটা করতে হবে, সব কথার এক কথা, আমাদেরকে দ্বিতীয় বিপ্লবের প্রস্তুতি নিতে হবে। কারণ আমাদের যেই ভাইরা শহীদ হয়ে গেছে, আমরা যারা বেঁচে আছি, বিশ্বাস করেন জুলাই যদি শেষ পর্যন্ত বিজয়ী না হয়, তাহলে আমাদেরকে কেউ শহীদ বলেও ডাকবে না, আমাদেরকে রাষ্ট্রদ্রোহী বলে হত্যা করা হবে। সিপাহী বিপ্লবে শেষ মুহূর্তে অল্প কিছু গাদ্দারদের জন্য আমাদের উপমহাদেশে বিজয় না হওয়ার কারণে পরবর্তীতে আমাদের পূর্বপুরুষদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে ভিক্টোরিয়া পার্কে গাছের সাথে ঝুলিয়ে শুধু ফাঁসি দেওয়া হয় নাই, 1 সপ্তাহ 10 দিন পর্যন্ত তাদের লাশ ঝুলিয়ে রাখা হয়েছে, যাতে এই রাত থেকে ভবিষ্যতে কেউ কোনো বিপ্লব করার সাহস না পায়। বিশ্বাস করেন, আমরা যদি জুলাইকে সংহত করতে না পারি, দিন শেষে জুলাইকে বিজয়ী করতে না পারি, তাহলে যত ছবি আছে, ভিডিও আছে, আজকে আপনি রিদম ট্রাস্ট থেকে যতজনকে সহযোগিতা করলেন, এটা সহযোগিতা হবে না, এটা হয়ে যাবে রাষ্ট্রদ্রোহিতা। কারণ আপনি রাষ্ট্রদ্রোহিতাকে সাহায্য করেছেন। সুতরাং যেহেতু আমরা জীবন এবং মৃত্যুর মধ্যখানে দাঁড়িয়ে আছি, আল্লাহ যেহেতু এখন আমাদেরকে হায়াতে রেখেছেন, তাহলে আমরা চূড়ান্ত একটা লড়াই করব, হয়তো আমরা জিতবো অথবা শাহাদাত বরণ করব ইনশাআল্লাহ। সুতরাং সর্বশেষ কথা বলতে চাই, জুলাইকে আমরা কোনো দলের কাছে বর্গা দিব না, কোনো ব্যক্তির কাছে বর্গা দিব না। একটা ট্রেন্ড আমি জীবনে বলি নাই, অমুক আমার ইমাম, তমুক আমার ইমাম, কিসের? এই জুলাইয়ের কোনো ইমাম নাই, এই জুলাইয়ে সবাই খাবেন। আর যদি মাস্টারমাইন্ড থাকে, তাহলে 18 কোটি মানুষ এই জুলাইয়ের মাস্টারমাইন্ড। আর এই মাস্টারমাইন্ড